নমস্কার, অরুণ আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রবীণ মানুষেরা অনেক সময় দ্বন্দ্বে পড়ে যান যে উইল করব নাকি দানপত্র দলিল করব। তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমাদের ভিডিওয়ে দেওয়া এই তথ্য যদি আপনাদের উপকারে লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এই অনুরোধ রেখে আজকের আলোচনা শুরু করছি। প্রথমেই জানতে হবে যে উইল বা চরমপত্র বা ইচ্ছাপত্র কী। ভারতীয় উত্তরাধিকার আইন বা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী উইলের সংজ্ঞা হলো, উইল ইজ দ্য লিগাল ডিক্লারেশন অফ দ্য ইন্টেনশন অফ এ টেস্টেটার উইথ রেসপেক্ট টু হিজ প্রপার্টি হুইচ হি ডিজায়ার্স টু বি ক্যারিড ইনটু এফেক্ট আফটার হিজ ডেথ। অর্থাৎ উইল হলো উইলকারীর সম্পত্তির বিলিবণ্টন সম্পর্কিত আইনসম্মত ঘোষণা যা মৃত্যুর পর কার্যকরী হয়। উইল করার কতগুলো নিয়ম আছে। প্রথমত, উইল লিখিতভাবে করতে হবে। দ্বিতীয়ত, উইলে কমপক্ষে দুজন সাক্ষী বা অ্যাটাস্টিং উইটনেস রাখতে হবে, ততোধিক হলে আরও ভালো হয়। কিন্তু অবশ্যই আমার মনে হয় একটা ডক্টরকে সাক্ষী রাখা উচিত, কারণ উইলকর্তা বা উইলকর্ত্রী যে সাউন্ড মাইন্ডেড, মানে সজ্ঞানে আছেন, এইটা প্রমাণ হবে ডাক্তার সাক্ষী থাকলে। 3 নম্বর হচ্ছে, তাকে বোধ শক্তি থাকতে হবে, তার উইলকর্তার বোধ শক্তি থাকতে হবে। উইলে একজন এক্সিকিউটর অ্যাপয়েন্ট করতে হয় এবং বেনিফিশিয়ারি থাকে। সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা প্ররোচনায় উইল সম্পাদিত হয়। আর উইল সবসময় সাবলীল, সহজ সরল বোধগম্য ভাষায় উইল করতে হবে। সাদা কাগজে উইল হয়, উইলে কোনো স্ট্যাম্প পেপার লাগে না। আর উইল রেজিস্ট্রি করাও বাধ্যতামূলক নয়, আপনি রেজিস্ট্রিও করতে পারেন, কারণ প্রবেট নিতে গেলে উইলের পর তখন যদি কন্টেস্ট হয়, উইলে রেজিস্ট্রি করা থাকলে পরে সুবিধা হয়। আর উইল যতবার ইচ্ছা উইলকর্তা কিন্তু পরিবর্তন করতে পারে, শেষ উইলটাই গ্রহণযোগ্য হবে। এবার আসি দানপত্র দলিলে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 122 ধারায় দানপত্র দলিল সম্বন্ধে বলা হয়েছে যে দানপত্র দলিল বা ডিড অফ গিফট হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে কোনো ব্যক্তি বিনা প্ররোচনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে বিনা পণে বা কোনো অর্থ না নিয়ে তার নিজের সম্পত্তি অন্যের বরাবরে হস্তান্তর করাকে দান করা বলা হয় বা গিফট বলা হয়। দানপত্র বা ডিড অফ গিফটের নিয়ম কী? দাতাকে দানকৃত সম্পত্তির আইনসম্মত মালিক হতে হবে। দাতাকে সুস্থ শরীরে সরল মনে সজ্ঞানে থাকতে হবে। মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি দানপত্র করতে পারে না। যেটা মূল বিষয় হলো স্বতঃপ্রণোদিতভাবে বা ভলেন্টারিলি তাকে গিফট করতে হবে, দান করতে হবে, এবং কোনো অর্থ বা পণ এই দান করার জন্য সে গ্রহীতার কাছ থেকে নিতে পারবে না। দানপত্র দলিল বা ডিড অফ গিফটে নিয়ম অনুযায়ী স্ট্যাম্প পেপার এবং রেজিস্ট্রেশন ফিস দিয়ে রেজিস্ট্রি করা কিন্তু বাধ্যতামূলক। দলিলে রেজিস্ট্রি করার সময় থেকেই ডোনারের বা দাতার আর কোনো অধিকার থাকে না। লিগাল হেয়ার্স বা সাকসেসর ব্যতীত আপনি অন্য কোনো মানুষকেও দানপত্র করতে পারেন, কিন্তু বিনা পণে বা অর্থ না নিয়েই দান করতে হবে। তাহলে কনক্লুশনে আসি। উইল করলে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন সেই সম্পত্তি কিন্তু আপনার অবর্তমানে আপনি যখন ইহলোকে থাকবেন না, তখন ওই সম্পত্তি আপনার উইল বা ইচ্ছা অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী, আইনসম্মত ঘোষণা অনুযায়ী আপনি যাকে উইল করে দিয়ে গেছেন সে সেই সম্পত্তির অধিকারী হবে। আর দানপত্র দলিল করলে আপনি যেদিন দানপত্র দলিল রেজিস্ট্রি করছেন সেই ক্ষণ হতেই আপনার সম্পত্তি কিন্তু আপনি যাকে দান করলেন সেই গ্রহীতার হয়ে যাবে এবং তার ফুল রাইট থাকবে। আপনার কিন্তু কোনো অধিকার ওই সম্পত্তির ওপর থাকবে না। তার আমার একান্ত ব্যক্তিগত মতামতে আসে। আপনার যদি প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে তাহলে আপনি নির্দ্বিধায় দানপত্র দলিল করতেই পারেন। কিন্তু আপনার যদি শেষ সম্বলটুকু, আপনি যে বাড়িতে থাকেন, যে ঘরে থাকেন, সেই অংশটুকু যদি থাকে, তাহলে আমার মতে সেই সম্পত্তিটার আপনি উইল করে দিয়ে যান, সেটা দানপত্র করবেন না।
এটা আমার মতামত, আমার একান্ত ব্যক্তিগত মতামত। নমস্কার।